হ্যালো গাইস, আমি এখন দেখাবো চালের গুঁড়ো দিয়ে পটল ভাজা। তো চালের গুঁড়োটা নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম একটু হলুদ, এখন দেব অল্প একটু মরিচের গুঁড়ো, একটুখানি আদা বাটা, জিরে বাটা এবং রসুন বাটা, অল্প করে তিনটে একসাথে মিশিয়ে, তো সব কিছু একসাথে মাখিয়ে হাত দিয়ে মাখিয়ে এখন দিয়ে দিলাম একটু পানিটা দিয়ে হাতে ঠিকভাবে মাখিয়ে নিব। কিন্তু এটা কিন্তু বেশি একটা পাতলাও হবে না এবং ঘনও হবে না, এরকম দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু হাত দিয়ে দেখিয়ে দিলাম। তো এখন দিয়ে দিলাম পটলটাকে এভাবে চুবিয়ে নিয়ে তেলটা কিন্তু আমি আগেই গরম দিয়ে রেখেছি। এভাবে একটা একটা করে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। দেখেন, এগুলোকে খুব প্রথমে কিন্তু পটলগুলো উল্টে রাখতে হবে। এভাবে একটি একটি করে আমি সব কটাই দিয়ে দেবো। দেখেন, সব কটা পটল কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো নিচের টুকু যতটুকু পর্যন্ত লাল না হবে ততক্ষণ আমি এটাকে ভেজিয়ে নেব। দেখেন, আমার এক পিসটি কিন্তু যে লাল হয়ে আসছে, এখন আমি সব কটাকে উল্টে দেব। এই পটলের ভরা কিন্তু গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে, আর ভাত ছাড়া আপনারা এমনিতেও খেতে পারেন। আমি কিন্তু ভাত ছাড়া এমনি খেয়ে থাকি বেশি। এটাকে পুরো মুচমুচে করে কিন্তু আমি ভেজে নেব। দেখেন, আমি কিন্তু সবকটাই উল্টে দিয়েছি। এখন আবার উল্টে দেবো সব কিছু, যখন ওই পিঠাটা হয়ে যাবে। হাত দিয়ে এভাবে চাপ দিয়ে নেবেন। চাপ দিয়ে আপনার দেখা যাচ্ছে যে পটলটা সিদ্ধ হতে একটু দেরি হয়। এভাবে জোরে জোরে সব কটা পটল চাপ দিয়ে দিবেন, দেখবেন খুবই তাড়াতাড়ি ভিতরটাও হয়ে গেছে, হয়ে গেছে।